নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের মধ্যে অনেকেই কমেন্ট করেছো যে বড় প্রশ্নের উত্তর চাই। একজন বলেছিল ইতিহাস বইয়ের তৃতীয় অধ্যায়ের অনুশীলনী থেকে 4 নং এর ঘ নং প্রশ্নের উত্তর চাই। তো আজকে ঘ নং প্রশ্নের উত্তর আলোচনা করছি। প্রশ্নটি হলো, কোম্পানি শাসনের শিক্ষানীতির ক্ষেত্রে বাংলার সঙ্গে বোম্বাইয়ের কোনো তফাৎ ছিল কি? কোম্পানির শিক্ষানীতির প্রভাব ভারতীয় সমাজে কিভাবে পড়েছিল বলে তোমার মনে হয়? এই প্রশ্নের উত্তর নানা রকম ভাবে দেওয়া যেতে পারে। তো প্রথমেই তোমরা পয়েন্ট করবে কোম্পানির শিক্ষানীতি বাংলা ও বোম্বাই। তারপর উত্তরে লিখবে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ঔপনিবেশিক শাসনকালে ভারতে নতুন শিক্ষানীতি গ্রহণ করে। এই শিক্ষানীতির অঙ্গ হিসাবে কোম্পানি ভারতের বিভিন্ন অঞ্চলে একাধিক ইংরেজি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার সিদ্ধান্ত নেয়। কোম্পানি দ্বারা গৃহীত এই শিক্ষানীতিতে কলকাতা অপেক্ষা বোম্বাইকে বেশি গুরুত্ব দেওয়া হয়। বোম্বাই প্রেসিডেন্সিতে গোড়া থেকেই পাশ্চাত্য জ্ঞান বিজ্ঞান চর্চায় জোর দেওয়া হয়েছিল। বোম্বাইয়ের ব্রিটিশ প্রশাসকরা মনে করতেন কেবল বোম্বাই শহরের মধ্যেই ইংরেজি ভাষায় পড়াশোনার দাবি তৈরি হয়েছে। এরপর দ্বিতীয় অংশের উত্তরে লিখতে হবে, প্রথমেই পয়েন্ট করতে হবে ভারতীয় সমাজে কোম্পানি শিক্ষানীতির প্রভাব। তারপর 1 নম্বর দিয়ে এখানে আরেকটা ছোট পয়েন্ট করে লিখতে হবে ইংরেজি স্কুল ও কলেজ প্রতিষ্ঠা। কোম্পানি শিক্ষানীতির প্রভাবে বেসরকারি ও সরকারি উদ্যোগে বেশ কিছু স্কুল ও কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল। সরকারি উদ্যোগে প্রতিষ্ঠিত হয় 79টি উচ্চ ইংরেজি বিদ্যালয় এবং কলকাতা বোম্বাই মাদ্রাসে গড়ে তোলা হয় 3টি বিশ্ববিদ্যালয়। এরপরে পয়েন্ট করতে হবে স্ত্রী শিক্ষার প্রসার। কোম্পানি শিক্ষানীতিতে প্রভাবিত হয়ে নারী শিক্ষা প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিলেন শ্রীমতী কুক ও লন্ডনের চার্চ মিশনারি সোসাইটি। এরপর পয়েন্ট করতে হবে নব্য শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণীর উদ্ভব। কিছু ভারতীয় বিশেষত বাঙালি যুবক কোম্পানি প্রবর্তিত শিক্ষায় শিক্ষিত হয়ে আধুনিক চিন্তাধারার অধিকারী হয়ে ওঠেন। ভারতে উত্থান ঘটে ইংরেজি শিক্ষায় শিক্ষিত মধ্যবিত্ত সম্প্রদায়ের। এরপর লাস্ট পয়েন্ট করতে হবে সামাজিক আন্দোলন। পাশ্চাত্য শিক্ষা বিস্তারের প্রভাবে প্রভাবিত হয়ে বাংলার তথা ভারতীয় সমাজের বিভিন্ন কুসংস্কারগুলি দূরীকরণের প্রচেষ্টা শুরু হয়। উদ্ভব ঘটে একাধিক সংস্কার আন্দোলন। এভাবে উত্তরটি লিখলেই হয়ে যাবে।